মা, ওর চাকরিটাই বোধহয় চলে গেছে। এই বড় বৌদি, কি বলছো তুমি এসব? রাঙার জন্য ভাইয়ের চাকরি কেন যাবে? আমি এত কিছু জানি না, কিন্তু আমি এটুকু জানি যে একলব্যকে জানিয়ে দেওয়া হয়েছে যে ও আর ফ্লাই করতে পারবে না। এটা হতে পারে না। এটাই হয়েছে, একলব্যর ক্যারিয়ারটা একদম শেষ হয়ে গেছে। আর এই সবকিছুর জন্য আপনি দায়ী মা। রাঙার প্রতি আপনার অন্ধ বিশ্বাস আর অন্ধ স্নেহ আমাদের সকলকে একেবারে শেষ করে দিয়েছে। বড় বৌদি, তুমি কিন্তু মায়ের সঙ্গে এইভাবে কথা বলতে পারো না। চুপ! আর একটাও কথা বলবে না তোমরা। এখন থেকে যা বলার আমি বলবো। এই বাড়ির ওপর যখন তোমরা তোমাদের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছো, তখন থেকে এই বাড়ির সম্পূর্ণ নিয়ন্ত্রণের দায়িত্ব আমার। এই যে তুমি আর তোমার বর দুজন তো কিচ্ছু করতে পারো, তাই এখন থেকে যা করার আমি করবো। আর চুপচাপ চুপচাপ তোমরা শুধু আমার কথা শুনবে। এখন থেকে এই বাড়িতে বৃন্দার সময় শুরু হবে। কথাটা মনে রেখো। মা, ও মা, কি বলে গেল বড় বৌদি এগুলো? যে হাত দুটো দিয়ে আমি ওই মেয়েটাকে এখানে নিয়ে এসেছিলাম, আমাদের বাড়িতে এনেছিলাম, আর আজ ওই মেয়ে সর্বগ্রাসী আগুনের মতো আমার ছেলের জীবনটা পুড়িয়ে ছারখার করে দিচ্ছে। এত বড় ভুল আমি কি করে করলাম? আমার এখনো মনে আছে সেই দিনটার কথা। আমি আক্কুকে বলেছিলাম, আমি হাত জোর করে বলেছিলাম, আক্কু রে, মেয়েটাকে বাঁচা, মেয়েটার জীবনটা শেষ হয়ে যাবে, তুই ওকে বিয়ে কর, ওকে বাঁচা। রাঙার ভালো চাওয়াটা আমার কাল হয়ে গেল ঠাকুর। এত বড় সর্বনাশ হয়ে গেল। আমার ছেলের জীবন নষ্ট করেছি। ঘটকপুকুর পাকসার কাছে ওই দিকটা নজর রাখো। ওরা ওই দিক থেকেই সুন্দরবনে পালানোর চেষ্টা করবে, রাইট? তুমি ভেবেচিন্তে যাচ্ছ তো? দেখো, চারিদিকে কিন্তু নাকাবন্দি আছে। আমি অরিজিনাল নাম্বার প্লেট চেঞ্জ করে ভুয়ো নাম্বার প্লেট লাগিয়ে দিয়েছি। কিন্তু যদি সত্যজিৎ স্যার জানতে পারেন তাহলে আমাদের অ্যারেস্ট করবেন। অ্যারেস্ট করলে করবে, তবু বসে তোমাকে কথাটা বলতেই হবে। আমি এখন আসছি। ঠিক আছে, সাবধানে যাও। না না না, কুসুমদারি ওরা যাবে না। ওর দাদাকে নিয়ে ওখানে যাবে না, তার কারণ ও খুব ভালো করে জানে ওই দিকটা আমাদের টার্গেটে রাখবো। তাই ওকে, তুই ফোনটা রাখো, আমি পরে ফোন করছি। কে তুমি? সত্যজিৎ স্যার, তোর সঙ্গে আমার খুব জরুরি কথা আছে রে। সারেন্ডার করো না। কোনো রকম চালাকি করলে গুলি চালাতে আমি বাধ্য হব। এতদিন ধরে তোদের লেগে এত কাজ করলাম, আর আজকে তোর একটিবারের জন্য মনে হলো না যে আমি এই কাজগুলো কেন করছি?
এই চিনলি তুই আমায়? আমি যদি অপরাধীটাই হতাম তাহলে আমি তোকে সাহায্যটা কেন করতাম? পুলিশকে তো কোনো অপরাধী সাহায্য করে না। তোমার দাদা যখন বললো তুমি তোমার দাদার সাথে জড়িত তখন আমি বিশ্বাস করিনি, আমার সন্দেহ হয়েছিল। বাট যখন তুমি তোমার দাদাকে নিয়ে লকআপ থেকে পালিয়ে গেলে তখন আমি সন্দেহ না করে পারলাম না। তোমায় আমায় অ্যারেস্ট করতেই হবে রামাবতী, আর কোনো উপায় নেই। তুমি আমার কাছে অপরাধী। তুমি একজন নটোরিয়াস ক্রিমিনালকে নিয়ে জেল থেকে পালিয়েছো। তোমার সাথে আমার ব্যক্তিগত সম্পর্ক যাই থাকুক না কেন না, ডিউটি আর ব্যক্তিগত সম্পর্ক দুটো আলাদা জিনিস। এই মুহূর্তে তুমি আমার কাছে অপরাধী। তুমি একজন নটোরিয়াস ক্রিমিনালকে নিয়ে পালিয়েছো না। তোমার দাদা এখন কোথায় রাঙা? বলো আমায়, বলো। আমি জানি আমার তোর উপরে কোনো রাগ নেই রে। তুই যে কত দায়িত্ববান একজন পুলিশ অফিসার সেটাও আমি জানি। তুই কেন মানবি? তাই তো তোকে সবকিছু ভালোভাবে বুঝিয়ে দেওয়ার লেগেই আমি এখানটাতে এসেছি। আমার দাদাকে ভয় দেখানো হয়েছিল। আমার দাদা যে যে অপরাধ করেছে সে সব তো তোরা জানিস নিশ্চয়ই। আমার দাদাকে আমি নিরাপদ জায়গায় লুকিয়ে রেখেছি। কাজ শেষ হয়ে গেলে আমি দাদাকে তোদের হাতে তুলেও দেব। আমার দাদা অনেক অন্যায় করেছে। জঙ্গলের ভেতরে লুকিয়ে থেকে জঙ্গলের মানুষদের লেগে লড়াই করেছে ঠিকই, কিন্তু জঙ্গলের মানুষদের অধিকার দাবি করতে গিয়ে ওরা হাতে অস্ত্র তুলে নিয়েছে, হিংসার পথ বেছে নিয়েছে। এটা আমি মানতে পারি না। এটা আমার পথ নয়। এই পথটা ওরা বেছে নিয়েছে, কিন্তু কিন্তু আমার নামটা বলতে ওকে ভয় দেখানো হয়েছিল। এই বিস্ফোরণটা আহিরি দিদিই ঘটিয়েছিল, আর আমার দাদা আহিরি দিদিকে এই বিস্ফোরণের জিনিসপত্র দিয়ে সাহায্যটা করেছিল। আমি মানছি আমার দাদা অন্যায়টা করেছে, কিন্তু আমার নাম বলবার লেগে দাদাকে ভয় দেখিয়েছিল অন্য একজন। কে সে? দাদা তাকে চিনতে পারে না। রাঙামতি, তোমার দাদাকে কিসের ভয় দেখানো হয়েছিল? আমাদের ওখানকার জঙ্গলের গ্রাম কৌমতিয়া, সেখানকার বাচ্চা আর মেয়েদেরকে কিছু লোক আটকে রেখেছে। তাদেরকে বন্দুকের নলের ডগায় ভয় দেখিয়ে রেখেছে। আমার দাদাকে বলা হয়েছিল ও যদি আমাকে ফাঁসিয়ে না দেয় তাহলে ওই মানুষগুলোকে ওরা মেরে ফেলবে। ওই আটক বাচ্চা আর মেয়েগুলোর ভিডিও দাদাকে দেখানো হয়েছিল। তোমার দাদা তোমাকে মিথ্যে কথা বলছে কিনা তুমি কি করে জানলে রাঙামতি? রাঙামতি, তুমি কোনোভাবে আমার সাথে নাটক করছো না তো? নাটক? আরে নাটক করা হয়েছে কিনা সেটা যাচাই করতে তো তোর কাছে এসেছি সত্যজিৎ স্যার। তুই একটিবার খোঁজ নিয়ে দেখ না ওই কৌমতিয়া গ্রামের বাচ্চা আর মেয়েগুলোকে আটকে রাখা হয়েছে কিনা। তাহলেই তো দাদা সত্যি বলছে কিনা সেটা আমরা জানতে পারবো। হয়তো সত্যি ওই গ্রামের মানুষগুলোকে আটকে রেখে আমার দাদাকে আমার নাম বলবার লেগে জোর করা হয়েছিল, ভয় দেখানো হয়েছিল। একটিবার খোঁজ নিয়ে দেখ না সত্যজিৎ স্যার, দয়া করে একটিবার দেখ। বৌমতিয়া গ্রামে একটু খোঁজ নাও, ওখানকার বাচ্চাদের আর মেয়েদের কিডন্যাপ করে রাখা হয়েছে কিনা। লোকাল থানায় খোঁজ নাও। এক্স্যাক্টলি, আর আমায় জানাও, এক্ষুনি জানাও কি হয়েছে। আমি এখানটাতেই বসছি, দরকার পড়লে তুই আমার হাত দুখান বেঁধেও রাখতে পারিস। রাঙাই দুদিন তুমি জানো না, রাঙাই দুদিন তোমায় অ্যারেস্ট করার জন্য আমি দিন রাত এক করে দিয়েছিলাম। হ্যাঁ, তুমি জানো না এটা আমার কাছে কতটা পেইনফুল ছিল। পুলিশকে হেল্প করার জন্য আমি তোমায় তৈরি করেছিলাম রাঙা। তোমায় নিয়ে আমি গর্ব করতাম। তুমি আমার কাছে অ্যাসেট ছিলে। তোমার কাছ থেকে ন্যাশনাল অ্যাওয়ার্ড চলে গেল, আমি সবটা শুনেছি। আমি খুব কষ্ট পেয়েছি রাঙা, খুব কষ্ট পেয়েছি শুনে। আমার খালি মনে হচ্ছিল তোমার সাথে যেটা হচ্ছে সেটা ঠিক হচ্ছে না না, কিন্তু আমার আর কিচ্ছু করার ছিল না, না কিচ্ছু না। আমি জানি রে, সেই লেগে তো আমি তোকে এত সম্মানটা করি, আর আমি সারা জীবন তোকে সম্মানটা করব। ছোটি ভাইয়ের সঙ্গে তোর মতন একজন মানুষের বিয়ে হবে, আমি যে কি খুশি। কিন্তু কিন্তু তার আগে তুই আমার লেগে জঙ্গলের গ্রামে খোঁজটা নে না।